আপনারা দেখছেন ঘাটাল বার্তা। 13ই নভেম্বর বুধবার মেদিনীপুর শহরে আগামী 10 থেকে 16ই ডিসেম্বর জেলা বইমেলাকে কেন্দ্র করে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে এসডি অফিস পর্যন্ত যায় এবং একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মহকুমা শাসকের নিকট। উল্লেখ্য, ঘাটাল মহকুমার বইপ্রেমী ও অনুরাগী মানুষজনদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য, কী কারণে এই বইমেলা ঘাটাল থেকে মেদিনীপুর শহরে স্থানান্তর ঘটেছে। এছাড়াও অন্যতম কারণ হিসাবে ঘাটাল বন্যা এলাকা ছিল। সেই বিষয়টিকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে বইমেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই প্রতিবাদ ও বিক্ষোভ। আসুন বিক্ষোভকারী বইপ্রেমীকে কি বললেন দেখা যাক। তথ্য ও সংবাদে গঙ্গাধর রায় ও সংবাদ পাঠে আমি সুকন্যা মণ্ডল। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি একেবারে মহকুমা শাসক অফিসের সামনে। ঘাটালের বইমেলাকে কেন্দ্র করে যে স্থানান্তর ঘটেছে বা জানা গেছে, সেটাকে কেন্দ্র করে বইপ্রেমী অনুরাগী মানুষজন এই মুহূর্তে উপস্থিত আছেন। তারা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন ফরম্যাট করবেন। আমরা জেনে নেব সেই বিষয়টি আন্দোলনের যারা রয়েছেন নেতৃত্বে তাদের মধ্য থেকে যে কোনো একজনের কাছ থেকে। আপনার নাম? আমার নাম রাজীব মহাপাত্র। রাজীববাবু, এই যে আপনাদের আজকের ডেপুটেশন ফরম্যাট এবং কি কারণে একটু যদি সংক্ষেপে বলেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদপত্রে দেখেছি যে এবারের পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা, যেটি ঘাটালে হওয়ার কথা ছিল, ঘাটাল মহকুমা কেন্দ্র, সেটি এখন স্থানান্তরিত করে অন্যত্র নিয়ে যাওয়ার একটা সরকারি সিদ্ধান্ত হয়েছে, যেটা ঘাটালবাসী হিসাবে এবং ঘাটালের যে অসংখ্য বইপ্রেমী মানুষ আছে তাদেরকে ব্যথিত করেছে। ফলে আমরা চাই যে সিস্টেম আছে সরকারি, সেই সিস্টেম অনুযায়ী যে মহকুমার যে তিনটে আমাদের মহকুমা আছে, আমাদের তিনটে আমাদের জেলার মধ্যে রাস্তায় নেমেছি এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করব এবং জেলা আধিকারিক ডিএম এবং গ্রন্থাগারিক আধিকারিক তার নিকটও আমরা এই ডেপুটেশনের কপি আমরা প্রেরণ করতে চাই এবং যাতে পুনরায় এই সিদ্ধান্তকে বিবেচনা করে ঘাটালেই আবার আমাদের পুস্তক মেলা শুরু করা যায়, সেই বিষয়েই আমরা এই ভূমিকা গ্রহণ করেছি। এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমাদের বইমেলা প্রতি বছর যে মেদিনীপুরে হবে এরকম কোনো কথা না। সদরে বইমেলার নিয়ম হচ্ছে প্রতি বছর ঘুরে ঘুরে তিনটে মহকুমায় বইমেলা হওয়ার কথা। রোটেশন অনুযায়ী এবছর ঘাটালেই বইমেলা হওয়ার কথা, কিন্তু ঘাটালে বইমেলা হচ্ছে না, সেটা মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা আপনার কাছে শুনতে চাই যে আপনি কি চান, যে ঘাটালে কি বইমেলার প্রয়োজন আছে, না সদরে বইমেলা হলেই সেটা ভালো হয়? এবং খুব দুঃখের কথা হচ্ছে যে জেলা গ্রন্থাগারিকরা কি বলেছেন যে ঘাটালে কখনো বইমেলা হবে, এরকম কথা আমরা কখনো শুনিনি, হয়েছে বলেও জানি না। এটা আমি সংবাদপত্রে পড়লাম। খুব কষ্ট হচ্ছে, কারণ ঘাটালে যারা আছি তারা যেন এটা মানে বইপ্রেমী হতে পারি না। এবং ঘাটাল নাকি বন্যা কবলিত এলাকা, সুতরাং সেখানে বইমেলা হবে না। এখন কোথায় বন্যা আমরা কিছু খুঁজেও পাচ্ছি না। এই সমস্ত কারণগুলো কোনো যুক্তি নেই। অকারণ কিছু কারণ আমার মনে হয়, যেগুলো ওরা কেন ভেবেছেন জানি না, ওরা ওখানে করবেন। আমার তো মনে হয় এটা বললে আক্রমণাত্মক হয়ে যাবে যে ইলেকশনের দিকে চোখ রেখেই ওরা বোধহয় মেদিনীপুরে বইমেলা করলেন। এটা খুব নগ্নভাবে সত্যি কথা এবং আমাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, বইমেলা সম্পর্কে আপনি কি বলতে চান? ঘাটালে কি হওয়ার প্রয়োজন আছে? ঘাটালে যেভাবে ধরুন একটা মেয়েদের স্কুল আছে, কলেজ আছে, রাস্তাতে আরেকটা ছেলেদের স্কুল আছে এবং প্রাইমারি স্কুলও খুব কম নেই। সুতরাং শিক্ষিত ছেলেরা এখানে আছে, তারা বইটা পড়তে চায়। এমনিতেই মোবাইলের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম অনেকটা বই থেকে বিমুখ। সেক্ষেত্রে যদি ঘাটালে এইভাবে পরের পর বঞ্চনার শিকার হতে থাকে, তাহলে সেটা আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের জন্য। তাই আমরা যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনাটা এখনও পর্যন্ত করি বা পড়াশোনার সাথে থাকতে চাই, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না বইপত্রগুলো হাতে না দেখলে, একটা বই দেখলে একটা পড়তে ইচ্ছে করে। নতুন বইয়ের একটা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য অনেকে সেই বই পড়াশোনা করেন। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং সেই জন্যই আমার মনে হয় ঘাটালে বইমেলাটা হলে অন্তত বিকেলবেলাগুলো প্রত্যেকটা দিন সময় দিয়ে প্রত্যেকটা স্টলগুলো ঘুরে দেখা সম্ভব হতো এবং বইগুলোকে হাতে নিয়ে দেখা সম্ভব হলে তার পড়ার ইচ্ছেটাও জাগতো এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভালো, তার সাথে সাথে তার একটা সুদূর প্রসারী একটা প্রভাবও পড়বে বলে আমার মনে হয়। তাই ঘাটালে অবশ্যই বইমেলাটা হওয়া উচিত। আমরা প্রতি বছর ঘাটালে বইমেলার কথা বলছি না, কিন্তু পশ্চিম মেদিনীপুর যে জেলার যে বইমেলা,
এইটা অনেকে ভাবছে যে জেলা বইমেলা মানে জেলাতেই হবে, এবং ডিএলও সাহেবও সেটাই বলেছেন যে ঘাটালে হবে এরকম শুনিনি। প্রথম থেকে আমরা শুনে এসেছি যে এবছর রোটেশন অনুযায়ী ঘাটালের মধ্যে, এবং ঘাটাল যদি না হয় দাসপুর, ঘাটাল মহকুমার মধ্যে যেগুলো আছে চন্দ্রকোনা, দাসপুর যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু প্রতি বছর জেলাতে বইমেলা হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমত পাবলিশাররা পর্যন্ত আমরা খোঁজ রাখি, তারাও বলে জেলাতে বইমেলা হলে প্রতি বছর জেলাতে একটা করে বইমেলা হয়, কিন্তু জেলা বইমেলা যদি সেখানে হয় সেখানে যা বিক্রি হয় তার থেকে ঘাটালে বইমেলা হলে অনেক বেশি বিক্রি হয়। বিদ্যাসাগরের জন্মস্থান হচ্ছে ঘাটাল। আপনাদেরকে আরও মনে করাচ্ছি যে ঘাটালে ডক্টর গুণময় মান্না একজন বঙ্কিম পুরস্কার প্রাপ্ত, উনি মুটে বই লিখে বঙ্কিম পুরস্কার পেয়েছে, অনেকে ঘাটালবাসী জানেই না, এবং যারা দায়িত্বে আছে তারাও জানে নাকি খুব সন্দেহ আছে। এই ডক্টর গুণময় মান্নাও ঘাটালে একজন বাসিন্দা, উনি পরে বহরমপুর কলেজে অধ্যাপনা করতেন, ওনার বই বঙ্কিম পুরস্কার পেয়েছে, ওনার ঘাটালে অনেক অবদান আছে। তাহলে সেরকম একটা সাহিত্যের জায়গা ঘাটাল। এখনও অনেক উর্তি লেখক আমাদের আছে, অনুপম মুখোপাধ্যায়, সুকান্ত সিংহ, সুজিত জানা এবং কেশব মেটে, আরও অনেকে আছে, আরও নানান লেখক আছে যারা লেখালেখি করছেন, তাদের বইও অনেক প্রকাশ হবে। উমাশঙ্কর নিয়োগী, অনেকেই আছেন। আমরা এখনও বলছি এখনও অনেক সুযোগ আছে, সময়ও অনেক আছে, আপনারা ব্যাপারটা বিবেচনা করুন, বা আপনাদেরও জানান যে কী সমস্যা ঘাটালে বইমেলা করতে, আমরা তার জন্য সাহায্য করব। এবং আমরা চাচ্ছি যে ঘাটালে যেন বইমেলাটা আপনাদের যে এরপর এখনও পর্যন্ত ডিসিশন যা হয়েছে মেদিনীপুরের নাকি মাঠ ঠিক করাবে কোন মাঠে হবে, আমি যাচ্ছি বইমেলাটা ঘাটালে ফিরে আনো, এই বলে আমার বক্তব্য। ডিসেম্বর মাস নভেম্বর মাসে বন্যার তত্ত্ব খাড়া করা মানে এটা এক ধরনের কি বলবো, যে আমরা অবাক হচ্ছি যে আমাদের মাথার উপরে কোন প্রশাসন বসে আছে, যারা ঘাটাল মহকুমার চরিত্রটাই জানেন না, যে এখানে নভেম্বরেও কি বন্যা হয়, ডিসেম্বরে বন্যা হয়। আমাদের ঘাটাল মহকুমায় এত বড় বড় মেলা হয়, শিশু মেলার মতো বড় একটা মেলা হয়, বিদ্যাসাগর মেলা হচ্ছে, দাসপুরে মেলা হচ্ছে, এতগুলো মেলা হচ্ছে, বই মেলার কি অসুবিধা হয়ে যায় বুঝতে পারি না। এবং শুধু এবছর এটা হচ্ছে এমন, এটা আগেও আমরা দেখতে পেয়েছি, ঘাটালে যেবারই বই মেলা হওয়ার কথা থাকে একটা অন্যরকম একটা শোনা যায় যে না এখানে করোনা না গেলেই বোধহয় ভালো হয়। কি ব্যাপারটা বুঝতে পারে না, মানে কি আমরা এই মহকুমার মানে জেলা শহর নয় বলে কি এখানটা ঘাটালকে বঞ্চিত করা হচ্ছে, নাকি আবার আরও একটি বিষয় আমাদের মাঝে মাঝে মনে খাড়া দেয় যে এই বইমেলাগুলো করতে গিয়ে আসলে তো আমরা যতই বলি না কেন, যারা দায়িত্ব নিয়ে থাকেন মূলত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবং রাজনৈতিক ব্যক্তিরাও তারাও দায়িত্ব নিয়ে থাকেন, কিন্তু আমাদের মধ্যে এখন সংশয় যাচ্ছে তাহলে কি তারা পিছিয়ে আসছেন কোথাও দায়িত্ব নিতে। তাই আমরা যারা এসেছি প্রত্যেকে আমরা যে কয়জন এসেছি মানে আমরাই চাইছি এমনটা না, ঘাটাল মহকুমাবাসী চাইছে যে এই পুনর্বিবেচনা করা হোক যে জেলা বই মেলা এই বছর ঘাটাল মহকুমাতে ফিরিয়ে আনা হোক।